আসসালামু আলাইকুম। আজকে 28 সেপ্টেম্বরের সাপোর্ট সেশন আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, স্বাধীন ভাই, আপনার প্রবলেমটা শেয়ার করেন। আপু বলছিলাম ওই PP9 এর প্রবলেম নাম্বার 5 ওটা একটু শুধু প্রবলেমটা বুঝিয়ে দিন। ইনপুটগুলা দিয়েছে যার কারণে কনফিউজড হয়ে যাচ্ছি। আচ্ছা, PP9 এর প্রবলেম 5 হয়ে গেছে। আর স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, বলেন। জি আপু, এইটাই PP9-এর 5 নাম্বার প্রবলেম। এখন বলছে একটা অ্যারে দিচ্ছে, নাম্বার অফ টার্গেট গিভ সর্টিং দ্য অ্যারে ফ্রম দ্য ইনডেক্স দ্য টার্গেট ইজ ফাউন্ড। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদেরকে বলছে একটা অ্যারে দিবে। আচ্ছা, অ্যারেটা হচ্ছে বিভিন্ন নাম্বারের হবে আর এটা টার্গেট নাম্বার দিবে। ওকে, তো আমাদের দুইটা ইনপুট দেওয়া হবে। ফার্স্টে একটা অ্যারের মানে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা, তারপর একটা অ্যারে আমরা বের করব, অ্যারেটা দিবা, আর সেটা হচ্ছে একটা এলিমেন্ট দেওয়া থাকবে টার্গেট। এখন বলছে এটাকে ফার্স্টে সর্ট করো, সো আমরা করলাম সর্ট, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে কোনো একটা অর্ডারে সর্ট করব। তারপর বলছে রিটার্ন দ্য ইনডেক্স ইফ দ্য টার্গেট ইজ ফাউন্ড। ধরেন এই নাম্বারটা 5 দিছে, এখানে কি আছে কিনা আমাদের দেখতে হবে। এখানে যদি 5 থাকে তাহলে হচ্ছে এর যে ইন্ডেক্স নাম্বারটা আছে না, ইন্ডেক্স নাম্বারটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। কিন্তু যদি এটা না থাকে তাহলে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা কোথায় বসতে পারে সেটা হচ্ছে আপনার বের করা লাগবে। বুঝতে পেরেছেন ভাইয়া? আর ইনপুট গুলো বলতে ফার্স্টে হচ্ছে আপনি এই জিরো ইনপুট গুলো দিয়ে দেখবেন, জিরোতে যেসব আছে, হ্যাঁ এটা দিয়ে দেখলেন, আপনার কি যদি রেজাল্ট 2 আসে তাহলে আপনার কোড ঠিক আছে। তারপর এখানে যে ইনপুট গুলো বলছে 1 নাম্বারে, এগুলো একবার বসিয়ে দেখবেন, যদি আপনার রেজাল্ট 1 আসে তাইলেও কোড ঠিক আছে। মানে এগুলো হচ্ছে কয়েকটা ওয়ে, মানে কয়েকটা ইয়ে দেওয়া হচ্ছে, সব কয়টা যদি আপনার ঠিক হয় তাহলে হচ্ছে আপনার কোডটা পুরো ঠিক আছে। বুঝতে পেরেছেন ভাইয়া? হুম। জি আপু, বুঝতে পেরেছি। এইটাই বলছে। আর এটা কিভাবে করবেন তা বুঝতে পারছেন? জি আপু, মানে একটা অ্যারে নিতে হবে, সেই অ্যারেতে কিছু নাম্বার দেওয়া হবে এবং সেই একটা নাম্বার আমি মানে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সেটা সাজাতে হবে। এরপরে সেখানে আমাকে একটা এলিমেন্ট দেওয়া হবে, সেটা খুঁজতে হবে যে আমার ওই যে অ্যারের ভিতর ওই উপাদানের ভিতর আছে কি না। হুম। যদি থাকে কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা প্রিন্ট করে দেব, যদি না থাকে তাহলে কিছুই প্রিন্ট হবে না। না, এখানে বলেছে যদি না থাকে সেটা কোথায় বসতে পারে, কোন জায়গায় সেটা মানে ওয়ার্ডারে কোন জায়গায় বসবে সেটা বলছে। কিছু প্রিন্ট হবে না তা বলেন। দেখেন আমি দেখাই একটা, উম, কয় নাম্বার না, হ্যাঁ এখানে দেখেন, এখানে আমাদের 2 খুঁজতে বলছে, কিন্তু এখানে আমাদের কি এর মধ্যে 2 আছে ভাইয়া? দেখেন তো। জি না, 2 তো নেই। এখন আমাদেরকে বের করতে হবে এই 2টা কোথায় বসতে পারে। এটা যখন আমরা সাজাবো 1 3 5 6, তো এই 2টা কোথায় বসতে পারে সেটা আমাদের বের করতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? একটু ট্রিকি, কিন্তু চিন্তা করলে আপনি পারবেন। বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পেরেছি। হুম। একবার চিন্তা করবেন কিভাবে হতে পারে এটা, তো তারপর আপনি নিজেই করতে পারবেন। আমি বলে দিচ্ছি না, আপনি মাথা খাটান কিভাবে করবেন, করে দেখেন। মীর হৃদয় ভাইয়া আছেন? হ্যালো, শোনা যায়? হ্যাঁ জি ভাইয়া। শোনা যায়? জি, কথা শোনা যাচ্ছে। মাইক্রোফোনের প্রবলেমটা জানি না, দেখে আসতে পারি না। আচ্ছা, আমার প্রবলেমটা শেয়ার দিই। শেয়ার অপশন। আচ্ছা, ঠিক আছে।
দেখা যায় আমার স্ক্রিন? জি ভাইয়া দেখা যাচ্ছে। এই এই প্রবলেমটা আমি এর আগে একবার সাবমিট করছি। হ্যাঁ আপু, আমি ওই দ্বারা পাচ্ছিলাম না। তো হৃদয় ভাইয়ের কাছ থেকে অনেক করার পর পরে উনি আমার আছে বুঝাই দিছিল। তো ওনার করছিল এইটা নিচেরটা, তা আমি উপরে এইটা করছি। এটা সাবমিট নেই না। এটা একটা কপি করে নতুন একটা প্রজেক্ট লিখি। এখানে কাজ করে কিন্তু ওই জায়গায় ইরর দেখায় এই কোডটা। ওকে, প্রথম টেস্ট কেসই ইরর দেখায় তাই না? জি। আচ্ছা, ডাবল ডিসকাউন্ট দিয়েছেন, ডিসকাউন্ট করেছেন, অরিজিনাল ডিসকাউন্ট থেকে 0.0 দিবে। কোশ্চেনটা একটু দেখি তো। হ্যাঁ, কোশ্চেনটা, প্রবলেমের কোশ্চেনটা। ডিসকাউন্ট পার্সেন্টেজ, সেকেন্ডটা হচ্ছে টি শার্ট আফটার দ্য ডিসকাউন্ট। প্রথমে ডিসকাউন্ট দেওয়া হবে, পরে ডিসকাউন্টের মানটা দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আবার দেখি প্রবলেমে ভাইয়া। ইনপুট ফরম্যাটে সমস্যা আছে। না, ডাবলেও নিয়ে করা যায়, বাট তারপরে কত দোষ দিতে হবে। কিন্তু বলতে করছে আমি ডাবল দিয়ে। আপনি হচ্ছে ডাবলে না নিয়ে লং লং এ নেন তো। ওর তো মনে হয় না লং লং এ লাগবে, ইন্টিজার দিয়ে কভার হয়ে যাবে। ওইটা দেবো। দাঁড়ান দাঁড়ান, নিচেরটা ঠিক করেন। এটা তো ডাবলই প্রিন্ট করতে বলছে। ডাবলে প্রিন্ট করতে বলছে, দেখি তো কোশ্চেন দেখান। ডাবল না প্লট দেখি না কত দিলে। ডাবল না মানে 10 মিনিটের পর 2 ঘন্টা নেবে না তো, ওইটা ডাবলের জন্য। বেশি import, এটা দুইবার প্রিন্ট করতেছে। আচ্ছা, 99। এখানে কোডটা রান করেন, রান করে চেক করেন আবার। ঠিক আছে। 20 আর 80 দেওয়া, আই গেস। কাজ করতেছে না কেন বললাম, অনেক স্লো কাজ করবে। আবার দিলাম। ঠিক আছে। এই যে +1 এই ভুল হয়েছে, ভিতরে গিয়ে দেখেন কি বলছে, -0। আবার কোডটাই যান। ওকে, সো এটাকে হচ্ছে ডাবলে না নিয়ে ফ্লোটে নেন, ফ্লোটে করেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফ্লোটে করেন। আর যে কোনো একটাকে হচ্ছে ওখানে যে এগুলো আছে না, ইন্টিজার গুলোকে কোনো একটাকে টাইপ কাস্টিং করে, ডিসকাউন্টকে টাইপ কাস্টিং করে দেন। এইটা হুম হুম হুম, এইটা কোনটা করবে? কাস্টিং এখানে করা আছে। আচ্ছা ঠিক আছে, এটাকে ঠিক আছে, কারেন্ট প্রাইস ওটাকে টাইপ কাস্টিং করেন। এইভাবে টাইপ কাস্টিং এখন শিখি নাই, মানে আমাদের কোর্সে এটা দেয় না। আচ্ছা এইভাবেই করে। হ্যাঁ, একটু রান করেন। আচ্ছা, ঠিক আছে। এবার সেকেন্ড সেকেন্ড যে কোডটা আছে না, সেই টেস্ট কেসটা ওটা দেন।
একটা দিয়ে কখনো মিলিয়ে দেখবেন না, যতগুলো দেওয়া থাকে ওগুলো দিয়ে শিওর হয়ে দেখবেন, একটা হতেই পারে সেকেন্ড যেটা দেওয়া আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখন কপি করি। মে মাসের 13 তারিখে এই করতে হবে, সাবমিট করছি। একটা রিলোড এই তো অ্যাকসেপ্ট হয়েছে, দেখেন তারপর ওই সময় কি প্রবলেম ছিল? আপনার ওখানে এখানে মেইন প্রবলেম হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ আমি কাস্টিং এর কারণে হচ্ছে আপনার ওখানে ইন্টিজার থেকে না হয় নাই, তাই ও ফ্লোট হচ্ছে অনেক বড় ভেরিয়েবল নেয় তো। সো আপনি যখন ফ্লোট কখন নিবেন, যখন আপনি লং লং কোন একটা ইন্টিজার ইউজ করতেছেন তখন। এখানে অলরেডি এই- বলা হয়নি, মানে এখানে ছোট নাম্বার দিয়েই চেক করবে। সো আপনি যখন ডাবল এ নিচ্ছেন তখন এটা অনেক হিউজ পরিমাণে কম্পাইলার হিউজ একটা নাম্বার এক্সপেক্ট করতেছে, বাট হচ্ছে না তখন, তাই ওর কিছু ম্যাথমেটিক্যাল ইস্যুস হচ্ছে। এই কোডটা হৃদয় ভাই করে দিচ্ছে, তো এইখানে তো আমি টাইপ কাস্টিং করিনি। আচ্ছা আমি পরের বার ফলো টাইপ কাস্টিং আমি করে না। এখানে টাইপ কাস্টিং করে নাই আপনার হচ্ছে কি, এখন দেখুন একটা গণের সংখ্যা আসবে, বাট আপনার এখানে গণের সংখ্যা আসেনি, দিয়ে যারা আসতেছে। বুঝি নাই ভাই আপনার কথা, একদম আসতে আইছি। আর এখানে কথা হচ্ছে যে এখানে ক্যালকুলেশন করলে একটা ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট আকারে আসবে, বাট আপনার এখানে ক্যালকুলেশন করলে কোনটা ইন্টিজার আসার কথা বলবেন। না দেখেন এখানে হচ্ছে জিনিসটা কি, এখানে যখন ভাগ হচ্ছে ওভাবেও করা যেত টাইপ কাস্টিং ছাড়াও, কিন্তু মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। তো এখানে যখন এই যে এক্স এর সাথে 100.0 যখন ভাগ হচ্ছে, ও হচ্ছে একটা ফ্লোট নাম্বারই আসতেছে। তো পরে গিয়ে হচ্ছে পিকে আর টাইপ কাস্টিং করা লাগতেছে না, ও ফ্লোটেই চলে আসতেছে জিনিসটা, বুঝছেন ভাইয়া? তো আমরা সেভ এর জন্য টাইপ কাস্টিংটা করব, কজ কিছু কিছু ক্ষেত্রে মানে, হ্যাঁ বলেন ভাইয়া। বুঝতে পারছি। আর কোনো প্রবলেম আছে? এটাই সারাদিন ধরে বারবার খাইছি। রংটিস সালাম ভাইয়ার কোনো সমস্যা আছে? আমি আজকে কাজ করি নাই, পরীক্ষা দিয়ে আইসা কাজ ও, করতে পারি। আপনার পরীক্ষা এখনো চলতেছে? আজকে একটা গেছে, আর কাছে 2 তারিখ। আচ্ছা, তো প্রবলেম না থাকলে তো ভালোই। আপনার জন্য তো ভালো, আপনি কষ্ট করা লাগবে। হ্যাঁ আমার জন্য ভালো। আচ্ছা আপু, তাহলে আমি লিভ নিতে পারবো? জি ভাইয়া লিভ নিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি রেকর্ডিংটা এই পর্যন্তই রাখি।